নমস্কার। আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার একটা খুব কমন রোগ আজকালকার দিনে। এতে যে শুধু অ্যাডাল্ট পার্সনরাই অ্যাফেক্টেড হয় তা নয়, খুব কম বয়সী 10-12 বছরের বাচ্চাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে দেখা যায়। ফ্যাটি লিভার জিনিসটা কি? ফ্যাটি লিভার মানে যখন লিভারের সেলের মধ্যে ফ্যাটের পরিমাণ অনেকটা বেড়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার বলে। যেহেতু লিভারে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, এর ফলে লিভারের সাইজটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। ফলে আলট্রাসোনোগ্রাফি করলে হেপাটোমেগালি এই কথাটা বা এই টার্মটা কিন্তু উল্লেখ থাকে। এবার ফ্যাটি লিভারের কারণ কি কী কারণে ফ্যাটি লিভার হতে পারে? ফ্যাটি লিভারের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অ্যালকোহল ইনটেক। মেডিসিনে বলা হয় যদি কেউ যত দিন ধরে বা যত পরিমাণে অ্যালকোহল নেবে তার ফ্যাটি লিভার হওয়ার চান্স সমানুপাতিক হারে তাতে বেড়ে যাবে। মানে যে যতদিন যতটা বেশি পরিমাণে অ্যালকোহল নেবে তার ফ্যাটি লিভার হওয়ার চান্সও খুব বেড়ে যায়। এবার অ্যালকোহল যারা নিচ্ছে তারা যদি ফ্যাটি লিভার থাকে এবং সেই ফ্যাটি লিভার হলে পেশেন্টের যে সাইন সিমটমটা মেনলি দেখা যায় তাতে হচ্ছে যে পেটের ডান দিকে টেন্ডারনেস বা ব্যথা থাকতেও পারে, নাও পারে। এবং এই ফ্যাটি লিভার যদি ট্রিটমেন্ট ঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু পেশেন্ট আস্তে আস্তে সিরোসিস ডেভেলপ করে এবং পেটে জল জমতে থাকে। যাদের অ্যালকোহলের জন্য ফ্যাটি লিভার হয় তাদের সাধারণত লিভার ফাংশন টেস্ট করলে এসজিওটি এসজিপিটির থেকে অনেকটা হাই পাওয়া যায়। এবার যারা অ্যালকোহল নেয় না সেই পেশেন্টের কি ফ্যাটি লিভার হওয়ার চান্স নেই? সেই পেশেন্টেরও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে এমন কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। প্রথম কারণ হচ্ছে কিছু মেডিসিন বা ড্রাগ আছে, যেই ড্রাগগুলো যদি অনেক দিন ধরে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স খুব বেড়ে যায়। তার মধ্যে প্রথম হচ্ছে গ্লুকোকর্টিকোস্টেরয়েড জাতীয় ড্রাগ, অ্যাসপিরিন যদি কেউ অনেক দিন ধরে নেয়, টেট্রাসাইক্লিন নেয় বা মিথোট্র্যাক্সিক গ্রুপের কোনো ড্রাগ নেয়, সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এছাড়া যারা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশনে ভুগছে বা যাদের ওয়েট লস খুব র্যাপিড, খুব তাড়াতাড়ি ওয়েট লস হচ্ছে বা তাড়াতাড়ি ওয়েট গেইন হচ্ছে, সেই পেশেন্টেরও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। এছাড়া ডায়াবেটিস, প্রেগনেন্সি, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ বা এইচআইভির পেশেন্টের ফ্যাটি লিভার হওয়ার কিন্তু চান্স অনেক গুণে বেড়ে যায়। যারা অ্যালকোহল ছাড়া ফ্যাটি লিভার যাদের হয় সেই পেশেন্টে কিন্তু অ্যাজ সাচ কোনো সাইন সিমটম থাকে না। তারা রুটিন টেস্ট করার সময়, আলট্রাসোনোগ্রাফি করার সময় কিন্তু ফ্যাটি লিভার ধরা পড়ে। এই ক্ষেত্রে পেশেন্ট যে সাইন সিমটমগুলো ফিল করতে পারে সেটা হচ্ছে একটা টায়ার্ডনেস বা ফ্যাটিক, ম্যালেজ, গোটা গা হাত পায়ে ব্যথা, তার সঙ্গে অ্যাবডোমেনে ফুলনেস, মানে অল্প কিছু খাবার খেলেই যেন মনে হবে পেটটা ভরে যাচ্ছে। এই সাইন সিমটমগুলো পেশেন্ট ফিল করতে পারে। এবং নন অ্যালকোহলিক মানে অ্যালকোহল না নেওয়ার জন্য যাদের ফ্যাটি লিভার হয়, আমি বললাম এতক্ষণ, সেই পেশেন্টের যদি লিভার ফাংশন টেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু এসজিপিটি অনেকটাই হাই থাকে এসজিওটির থেকে। এবার আয়ুর্বেদিক পদ্ধতি কী কী মেডিসিন আছে যেগুলো ফ্যাটি লিভারের জন্য কাজ দেয়? ফ্যাটি লিভারে প্রথমত যেটা বলা হয়, পেশেন্টকে তেল এবং ঘি জাতীয় খাবার কমিয়ে দেওয়া হয়। এছাড়া যে খাবারগুলোতে শরীরে ফ্যাট জমতে পারে, যেমন ফ্রিজের খাবার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, এই জিনিসগুলো, ফাস্ট ফুড, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর মেডিসিনের মধ্যে আয়ুর্বেদের দুভাবে ট্রিটমেন্ট করা, একটা হচ্ছে পঞ্চকর্ম ক্ষেত্রে রুক্ষ বিরেচন দেওয়া হয়। আর মেডিসিনের মধ্যে দেওয়া হয় যেমন দশমূলা পঞ্চকোলাদি কষায়, বসাগুলুচ্চাদি কষায়, গুলতিক্ত কষায়, তিক্তকম কষায়, পঞ্চতিক্তকম কষায়। এছাড়া ত্রিফলা চূর্ণ, গোমূত্র হরিতকি চূর্ণ, গুগ্গুল চূর্ণ, শিবাগুলিকা, ত্রিফলা গুগ্গুল এবং কানমাদা ভস্য, আরোগ্য বর্ধনী, পটুকা রোহিণী চূর্ণ, ভুঁই আমলকি চূর্ণ, এই ওষুধগুলো কিন্তু খুব এফেক্টিভলি কাজ দেয়।
প্রথম ফেজে ফ্যাটি লিভারে কোনো আসব অরিষ্ট দেওয়া হয় না, কিন্তু রিকভারি ফেজে সেখানে অস্কৃতিরিষ্ট, রোহিতকারিষ্ট, লোধ্রাসব এই ওষুধগুলো দেয়া হয়। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেলে আয়ুর্বেদিক পদ্ধতিতে বিভিন্ন রোগের ডিসকাস করা হয়। আপনারা যদি আয়ুর্বেদিক বইতে বিভিন্ন রোগের সম্বন্ধে জানতে চান তাহলে আপনাদের রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার।